হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থান কলেজ গেট। এটাকে বলা হয় যে কলেজ গেট, স্থানীয় জায়গা কলেজ গেট বলা হয় কোনাবাড়ি কলেজ গেট এলাকায়। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনরত যারা শিক্ষার্থী ছিলেন তাদের যারা রাস্তায় ছিল আজকে আন্দোলনের যে এক দফা যে দাবি রয়েছে, সেই এক দফা দাবির যে আন্দোলনে যারা জড়িত ছিল তারা রাস্তার ওপাশে একটি গোডাউনে আগুন লাগিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় একটি গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। অনেক ধোঁয়া হচ্ছে, এখানে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে এখনও পর্যন্ত, এটুকু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই এলাকাতে অনেক জনসমাগম রয়েছে, প্রত্যেকটা মানুষ এখানে রয়েছে। তারা প্রত্যেকটা জায়গা থেকে কোনাবাড়ি থেকে একেবারে কালিয়াকৈর সদীপুর পর্যন্ত মহাসড়কের মধ্যে আন্দোলনকারীদের উপচে পড়া ভিড় ছিল। হাজার হাজার আন্দোলনকারী সড়কে ছিল, এটুকু আমরা জানতে পারি। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। তবে রাস্তায় যে আইনশৃঙ্খলা বাহিনী থাকার কথা সেটা কিন্তু নেই। তবে কারফিউ চলাকালীন সময়তে যে সেনাবাহিনী থাকার কথা ছিল, কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত রাস্তায় মহাসড়কে কোনো সেনাবাহিনীর টহল কিংবা সেনাবাহিনীর কোনো গাড়ি দেখা যায়নি। আজকে এটুকু চিত্র আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। তবে চান্দনা চৌরাস্তার মধ্যে সেনাবাহিনীর টহল ছিল, সেনাবাহিনীর গাড়ি ছিল। তবে ওদিকে কোনো আন্দোলনকারী কিংবা বিদ্রোহীরা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রী যারা ছিল তাদের কাউকে চান্দনা চৌরাস্তা এলাকা দেখা যায় না। তবে কলেজ গেট এলাকায় একটি গোডাউনে আগুন লাগিয়েছে বলে দেখা যাচ্ছে, একটি গোডাউনে আগুন লাগিয়েছে। স্থানীয় সূত্রে জানতে পেরেছি এই গোডাউনটি আপনারা দেখতে পাচ্ছেন আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। ইতোমধ্যে আমরা একটা বিষয় এখান থেকে জানতে পেরেছি যে কোনাবাড়ি থেকে কালিয়াকৈর পর্যন্ত মহাসড়ক যে রয়েছে, মহাসড়কে কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো সদস্য তো ছিলই না। তবে আরও স্থানীয় সূত্রে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জানতে পেরেছি মৌচাক পুলিশ ফাঁড়ি তালাবদ্ধ রয়েছে, পাশাপাশি কালিয়াকৈর থানাও তালাবদ্ধ রয়েছে। কালিয়াকৈর থানা এবং মৌচাক পুলিশ ফাঁড়িতে কোনো প্রকার পুলিশ সদস্য নেই, থানা বাহির থেকে তালাবদ্ধ আমরা দেখতে পেয়েছি।